नमस्कार আমি মুকেশ চন্দ্র अग्रवाल কলকাতা থেকে ক্লাস 7 এর আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের চ্যাপ্টার ইন্টিজারের উপরে এটা আমার 10th ভিডিও আসুন শুরু করা যাক এখানে পড়ব ডিভিশন অফ ইন্টিজার্স ডিভিশন ইজ অ্যান ইনভার্স process of multiplication আমরা তে মাল্টিপ্লিকেশনে যেটা করি এটা ঠিক তার অপোজিট রিঅ্যাকশন অপোজিট কাজ ইনভার্স প্রসেস অফ মাল্টিপ্লিকেশন ইন এ ডিভিশন আমাদের কি কি লাগে একটা নাম্বারকে আরেকটা নাম্বার দিয়ে ভাগ দিই এবং একটা ভাগফল পাই একটা নাম্বারকে আরেকটা নাম্বার দিয়ে ভাগ দিই এবং একটা ভাগফল পাই তাই এখানে যে নাম্বারকে ভাগ দেব তাকে বলে ডিভিডেন্ড দ্য নাম্বার টু বি ডিভাইডেড ইজ কল্ড ডিভিডেন্ড এরকম একটা কোশ্চেনে এখানে আছে 45 কে 9 দিয়ে ডিভাইড করেছি অ্যাজ এ রেজাল্ট 5 পেয়েছি তো 45 কে কাকে ডিভাইড করেছি 45 কে তাই 45 হচ্ছে ডিভিডেন্ড আচ্ছা ডিভাইজার তাহলে কাকে বলে ডিভাইজার দ্য নাম্বার উইচ ডিভাইডস ইজ কল্ড ডিভাইজার 45 কে কাকে দিয়ে ভাগ দিয়েছি 9 কে দিয়ে 9 হচ্ছে ডিভাইজার আর কোশেন্টটা তাহলে কি ভাগফল দ্য রেজাল্ট অফ ডিভিশন ইজ কল্ড কোশেন্ট thus in 45 divided by 9 is equal to 5 45 কে 9 দিয়ে ডিভাইড করেছি করে অ্যাজ এ রেজাল্ট কি পেলাম 5 কে তো এই রেজাল্টটা সেটা হচ্ছে কোশেন্ট ভাগফল আর এটাকেই কোশেন্ট বলে তাই কেস 1 এখানে দেখছি আচ্ছা ভাগ কত কি মানে ভাগের মধ্যে কি কি শিখবো আমরা প্রথমে শিখবো একটা পজিটিভ নাম্বারকে আরেকটা পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করব এবং যে ভাগফলটা পাবো সেটা যদি ইন্টিজার হয় তাহলে সেই ইন্টিজারটা অবশ্যই তা when a positive case মানে আমরা কি পড়ব when a positive integer is divided by a positive integer and the quotient obtained is an integer then it is a positive integer কি বুঝলাম এখান থেকে বুঝলাম একটা পজিটিভ ইন্টিজারকে যদি আরেকটা পজিটিভ ইন্টিজার দিয়ে ভাগ দিই তাহলে একটা তো ভাগফল আসবে কিন্তু সেই ভাগফলটা কি হবে নানান সেই ভাগফলটা ফ্র্যাকশন হতে পারে সেই ভাগফলটা ডেসিমেলে আসতে পারে আবার ইন্টিজারও পেতে পারি তাই যেখানে আমি ভাগফলটা ইন্টিজার পাবো আমি সেই ধরনের অঙ্কগুলি এখানে আমি স্টাডি করব যেরকম আমি 10 কে 2 দিয়ে ডিভাইড করলে কি পাবো 5 10টা কি একটা ইন্টিজার 2 একটা ইন্টিজার আর 10 কে 2 দিয়ে ডিভাইড করে কি পাচ্ছি 5 কেন পাচ্ছি না 10 ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 2 কিন্তু যদি আমি এখানে 9 নিতাম অর্থাৎ 9 ডিভাইডেড বাই 2 তাহলে সেক্ষেত্রে কিন্তু 9 2 কে দিয়ে ডিভাইড পুরোপুরি হয় না একটা ফ্র্যাকশন থেকে যাবে একটা রিমাইন্ডার থেকে যাবে তা আমরা এখানে রিমাইন্ডার লেস নাম্বারগুলো পড়ছি যার জন্য এখানে কি লিখলাম দ্য কোশেন্ট ভাগফল যেটা পাবো সেটা যেন ইন্টিজার হয় তা আমি বেছে বেছে সেই ধরনের জিনিসগুলো এখানে কেস 1 এ রিড করব তাই কি কেস 1 এ কি রিড করব একটা পজিটিভ নাম্বার আরেকটা পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করছি এবং রেজাল্ট যেটা পাবো সেটা যেন ইন্টিজার হয় সেইগুলোই পড়ছি আর তখন সেইটা অলওয়েজ পজিটিভ হবে তা when a positive integer is divided by a positive integer the result is positive integer কেস 2 তে কি পড়ব একটা নেগেটিভকে যখন when a negative integer is divided by a negative integer and the quotient obtained is an integer then it is a positive integer যেরকম -a কে -b দিয়ে ডিভাইড করেছি অর্থাৎ মাইনাস যে এখন না এখানে যদি দেখি 10 আর 2 কে এটা নেগেটিভ 2 কে নেগেটিভ 2 দিয়ে ডিভাইড করেছি তাহলে যে রেজাল্টটা পাবো তা 10 তো 2 দিয়ে ডিভিজিবল কাজেই যেটা পাবো সেটা ইন্টিজারই হবে অ্যাজ কোশেন্ট হিসেবে যা পাবো কিন্তু সেই ইন্টিজারের আগে মাইনাস সাইন থাকবে কি কোনো সাইন থাকবে না তো সেই ইন্টিজারের আগে মাইনাস সাইন থাকবে না কেন থাকবে না যখন একটা নেগেটিভ ইন্টিজারকে আরেকটা নেগেটিভ ইন্টিজার দিয়ে ডিভাইড করছি এবং কোশেন্ট যেটা পাচ্ছি সেটা যদি ইন্টিজার হয় তাহলে সেই ইন্টিজারের আগে কোনো মাইনাস সাইন থাকবে না তো এইরকম করে নেগেটিভ 2 কে নেগেটিভ 10 কে যখন নেগেটিভ 2 দিয়ে ডিভাইড করছি রেজাল্ট যেটা পেলাম 5 এর আগে কোনো নেগেটিভ সাইন নেই তাহলে কোন দুটো ক্ষেত্রে পড়লাম একবার পজিটিভকে পজিটিভ দিয়ে কোশেন্ট যেটা পেয়েছি সেটাও ইন্টিজার আর সেই ইন্টিজারের আগে মাইনাসের সাইন নেই একটা নেগেটিভকে যখন আরেকটা নেগেটিভ দিয়ে ডিভাইড করেছি আর অ্যাজ এ রেজাল্ট একটা ইন্টিজার অ্যাজ এ কোশেন্ট অবটেন করেছি তাহলে সেই ইন্টিজারের আগে মাইনাস সাইন নেই তাহলে মাইনাস সাইন কোথায় থাকবে when a positive integer is divided by a negative integer or a negative integer is divided by a positive integer অর্থাৎ একজনের সাইন
একজন পজিটিভ একজন নেগেটিভ, এরকম যখন দুটো ইন্টিজার দিয়ে ডিভাইড করব তখন যে ভাগফলটা পাবো, তখন যে ভাগফল হিসেবে যে ইন্টিজারটা পাবো সেই ইন্টিজারের আগে একটা মাইনাস সাইন দিয়ে দিতে হবে। যেরকম পজিটিভ এ কে নেগেটিভ বি দিয়ে ডিভাইড করছি অথবা নেগেটিভ এ কে পজিটিভ দিয়ে ডিভাইড করছি, সবসময় রেজাল্ট পাবো এ বাই বি, আর এ বাই বি এর আগে একটা মাইনাসের সাইন দিতে হবে, দুক্ষেত্রেই দিতে হবে। কেন দিতে হবে? যে এদের দুজনে আনলাইক সাইন, তা এখানে কি দেখলাম লাইক সাইন, মানে ডিভিডেন্ড আর ডিভাইজারে যদি লাইক সাইন থাকে, লাইক সাইন কাকে বলে? একই সাইন, আইদার বোথ পজিটিভ অর বোথ নেগেটিভ, সেক্ষেত্রে কোশেন্ট সবসময় পজিটিভ হবে। কিন্তু আনলাইক হলে, আনলাইক কাকে বলে? একটা পজিটিভ তো আরেকটা নেগেটিভ, যদি ডিভিডেন্ড পজিটিভ থাকে তাহলে ডিভাইজার নেগেটিভ, আর যদি ডিভাইজার পজিটিভ থাকে তাহলে ডিভিডেন্ড নেগেটিভ, এরকম। তার সেই ক্ষেত্রে আমাদের যে ভাগফলটা পাবো সেই তার আগে একটা মাইনাসের সাইন দিয়ে দিতে হবে। তা ডিভিশনে কয়েকটা আরও রুলস আছে, সেগুলো জেনে নেব। ওয়ার্কিং রুলস অফ ডিভিশন অফ টু ইন্টিজার্সের মধ্যে স্টেপ 1-এ বলছে অবজার্ভ দ্য সাইন অফ দ্য ডিভিডেন্ড অ্যান্ড ডিভাইজার। ডিভিডেন্ড আর ডিভাইজার দুটোই দেখে না, দুটো পজিটিভ, বোথ পজিটিভ বোথ নেগেটিভ, না একটা পজিটিভ একটা নেগেটিভ। আর যদি তাই থাকে তাহলে কোনটা পজিটিভ, ডিভিডেন্ড পজিটিভ নাকি ডিভাইজার পজিটিভ। স্টেপ 1-এ বলছে। স্টেপ 2-তে বলছে অবটেন দ্য অ্যাবসলিউট ভ্যালুজ অফ ডিভিডেন্ড অ্যান্ড ডিভাইজার। ওদের অ্যাবসলিউট ভ্যালুজ বার করো, অর্থাৎ ডিস্টেন্স ভ্যালু বার করো নাম্বার লাইনের থেকে। আর 3 নম্বর বলছে ডিভাইড দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড বাই দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ডিভাইজার টু গেট অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য কোশেন্ট। আচ্ছা, ওদেরকে ডিভাইড করতে হবে স্টেপ 2-তে যে নাম্বারগুলো পাবো। স্টেপ 4-এ বলছে ফর ইন্টিজার্স অফ লাইক সাইন ডোন্ট পুট এনি সাইন বিফোর দ্য কোশেন্ট, বাট ইন কেস অফ আনলাইক সাইন পুট এ মাইনাস সাইন বিফোর দ্য কোশেন্ট। তা প্র্যাকটিস করে দেখি, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি কী করলাম, এখানে একটা 12কে 4 দিয়ে ডিভাইড করতে হচ্ছে। স্টেপ 1-এ কী বলছে? সাইন অফ দ্য ডিভিডেন্ড কী আছে না পজিটিভ, আগে নেগেটিভ সাইন নেই মানে পজিটিভ। সাইন অফ দ্য ডিভাইজার কী আছে? পজিটিভ। কেন পজিটিভ? আগে নেগেটিভ সাইন নেই তাই পজিটিভ। তাহলে এখানে বুঝলাম যে ডিভিডেন্ড আর ডিভাইজার দুটোই পজিটিভ, অর্থাৎ লাইক সাইন। তা স্টেপ 2-তে কী বলছে? অবটেন দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড অ্যান্ড ডিভাইজার। তাই অ্যাবসলিউট ভ্যালুজ মানে দুটো ওপেনিং ভার্টিক্যাল বার আর ক্লোজিং ভার্টিক্যাল বারের মধ্যে এই নাম্বারটাকে রাখতে হবে। এই নাম্বারটা কী আছে? 12কে রাখলাম। আর এই 12কে রাখা এই যে অ্যাবসলিউট ভ্যালুজ মধ্যে, মানে 12-এর অ্যাবসলিউট ভ্যালু কাকে বলে? ডিস্টেন্স অফ 12 অন নাম্বার লাইন ফ্রম 0 থেকে কত দূরে আছে, ডিস্টেন্স ভ্যালু কত? তো ডিস্টেন্স ভ্যালু হচ্ছে 12, 12 ঘর দূরে আছে। এই নাম্বারটা যেটা অ্যাবসলিউট ভ্যালুজ অফ 4 মানে অর্থাৎ ডিস্টেন্স ভ্যালু অফ 4 কত, 0 থেকে নাম্বার লাইন, নিজের ইন্টিজারের নাম্বার লাইনে 0 থেকে কত দূরে থাকে এই নাম্বারটা? 4 ঘর দূরে থাকে। তাই দুজনেরই অ্যাবসলিউট ভ্যালু পেয়ে গেলাম, অর্থাৎ ডিস্টেন্স ভ্যালু পেয়ে গেলাম 12 আর 4। এবার 12কে 4 দিয়ে ডিভাইড করতে হবে স্টেপ 3-তে। 12কে 4 দিয়ে ডিভাইড করে কত পাবো? অ্যাজ এ কোশেন্ট 3 পাবো। এবার স্টেপ 4-এ বলছে ইন দ্য ফার্স্ট স্টেপ অ্যাজ ডিভিডেন্ড অ্যান্ড ডিভাইজার both have same signs, that is both were positive, so our quotient required quotient is 3. তাই কি বলেছিল এখানে? ফর দ্য ইন্টিজার্স অফ লাইক সাইন ডোন্ট পুট এনি সাইন বিফোর দ্য কোশেন্ট। লাইক সাইনের মধ্যে, অর্থাৎ যদি দুজনেই সেম সাইন থাকে, ডিভাইজার আর ডিভিডেন্ড দুজনেই সেম সাইন, দুজনেই পজিটিভ, তাহলে সেক্ষেত্রে যেটা 3 যে কোশেন্ট বেরিয়েছে এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তা দিস ইজ দ্য অ্যান্সার। তা আমরা কী করলাম ইভ্যালুয়েটের মধ্যে? তা প্রথমে 12কে 4 দিয়ে ডিভাইড করতে হবে। তা 12টা কি? ডিভিডেন্ড, যাকে ডিভাইড করব, কাকে দিয়ে ডিভাইড করব? 4, এটা হচ্ছে ডিভাইজার। আর সাইন অফ দ্য ডিভিডেন্ড পজিটিভ, সাইন অফ দ্য ডিভাইজার পজিটিভ। অপটেন 2-তে বলছে এদের অ্যাবসলিউট ভ্যালু বার করো, অর্থাৎ নাম্বার লাইনের ওপরে তারা কত দূরে থাকে। নাম্বার লাইনের মধ্যে এ 12 ইউনিট দূরে থাকে, এ 4 ইউনিট দূরে থাকে। এবার এই অ্যাবসলিউট ভ্যালুস কী পেলাম? 12/12। আর মানে আরেকটা বলতে পারি যে অ্যাবসলিউট ভ্যালু মানে সেম নাম্বার উইদাউট সাইন। তো এদের আগে এমনিতেই কোনো সাইন নেই, তাহলে পজিটিভ নাম্বারের তো অ্যাবসলিউট ভ্যালু সবসময় পজিটিভ হবেই। তাই এখানে এর অ্যাবসলিউট ভ্যালু 12, এর 4। এবার অ্যাবসলিউট ভ্যালু অফ ডিভিডেন্ড ইজ টু বি ডিভাইডেড বাই দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ডিভাইজার। তা যার জন্য 12কে 4 দিয়ে ডিভাইড করে 3 পেলাম। এবার 3 এর আগে মাইনাসের সাইন দেব কি দেব না, সে তার কি রুলস আছে? যদি লাইক সাইন থাকে, যদি দুটোই পজিটিভ থাকে, তাহলে 3 এর আগে কোনো সাইন দিতে হবে না। 3টাই হচ্ছে আমাদের অ্যান্সার। তা আমাদের এখানে আমরা কি পেলাম? 12কে 4 দিয়ে ডিভাইড করলে 3 পাবো। কোন 3? যার আগে মাইনাসের সাইন নেই। আচ্ছা, আরেকটা নেক্সট নাম্বার হচ্ছে নেগেটিভ 12কে নেগেটিভ
4 দিয়ে ডিভাইড করব। সাইন অফ দ্য ডিভিডেন্ড কি আছে নেগেটিভ, মানে অর্থাৎ নাম্বারের আগে একটা মাইনাসের সাইন। সাইন অফ দ্য ডিভাইজার কি আছে, নাম্বার হচ্ছে 4 কিন্তু তার আগে একটা মাইনাসের সাইন অর্থাৎ নেগেটিভ, দুজনেই নেগেটিভ। ডিভিডেন্ডও নেগেটিভ নাম্বার আর ডিভাইজারও নেগেটিভ নাম্বার, মানে নেগেটিভ ইন্টিজার। ডিভিডেন্ডও একটা নেগেটিভ ইন্টিজার, ডিভাইজারও একটা নেগেটিভ ইন্টিজার। নেক্সট স্টেপ 2তে কী বলছে, এদের অবটেন দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড অ্যান্ড ডিভাইজার। তাহলে এই নেগেটিভ 12-এর অ্যাবসলিউট ভ্যালু কত, অর্থাৎ নাম্বার লাইনের মধ্যে 0 থেকে কত দূরে থাকে, 12 ইউনিট দূরে থাকে, তাহলে এই অ্যাবসলিউট ভ্যালু অফ নেগেটিভ 12 ইজ 12, অর্থাৎ সেম নাম্বার উইদাউট সাইন। তো এখানে সাইন ছাড়া নাম্বার বা ডিস্টেন্স ভ্যালু যা ইচ্ছে বলতে পারি। তাই এখানে নেগেটিভ 4-এর এই অ্যাবসলিউট ভ্যালু অফ নেগেটিভ 4 কত, অর্থাৎ নাম্বার লাইনের মধ্যে 0 থেকে কত দূরে থাকে এই নাম্বারটা, কোন দিকে থাকে সেটা প্রশ্ন করলে তাহলে তার ভ্যালু চলে আসবে। কিন্তু আমার তো দরকার ডিস্টেন্স ভ্যালু, কোন দিকে থাকে সেটা দরকার নেই। 0 থেকে কত ঘর দূরে থাকে, কত ইউনিট দূরে থাকে, তা সেটা হচ্ছে 0 থেকে 4 ইউনিট দূরে থাকে। কোন দিকে থাকে সেটা বললে সেটা আবার আলাদা প্রশ্ন, কিন্তু আমি সেই প্রশ্নটা অ্যাবসলিউট ভ্যালুতে করা হয় না। অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে 0 থেকে কত দূরে থাকে, কোন দিকে থাকে সেটা তো তার ভ্যালু হয়ে গেল, কিন্তু অ্যাবসলিউট ভ্যালু বলছি জানতে চাইছি, অর্থাৎ ডিস্টেন্স ভ্যালু, অর্থাৎ 0 থেকে কত দূরে থাকে, কোন দিকে থাকে, এই প্রশ্নটা এখানে ইগনোর করে যেতে হবে। তো নেগেটিভ 4 কোন দিকে থাকে, 0-র কোন দিকে থাকে সেটা চাইনি, 0 থেকে কত দূরে থাকে, 0 থেকে 4 ইউনিট দূরে থাকে, তাই এইটাই হচ্ছে তার অ্যাবসলিউট ভ্যালু। তাই স্টেপ 3-তে বলছে যে এই অ্যাবসলিউট ভ্যালু যেগুলো পেলাম সেখানে ডিভিডেন্ডের অ্যাবসলিউট ভ্যালুকে ডিভাইজারের অ্যাবসলিউট ভ্যালু দিয়ে ডিভাইড করো, অর্থাৎ 12কে 4 দিয়ে, তো পেলাম C। এবার C এর আগে সাইন দেবো কি না তার জন্য কি রুল আছে এখানে, তার জন্য এখানে রুলস 4 নাম্বার রুলস বলছে যে যদি লাইক সাইন থাকে, যদি দুজনেই সেম থাকে, এখানে কি ছিল পজিটিভে দুজনেই পজিটিভ, আর এখানে কি আছে দুটোই নেগেটিভ, তাহলে সেম সাইন থাকলে যে কোশ্চেন পাবো তার আগে কোনো সাইন, কোনো রকমের সাইন দেওয়ার দরকার নেই, এমনকি মানে এখানে প্লাস সাইন দেওয়ার দরকার, প্লাস সাইনও দেওয়ার প্রয়োজন নেই, এটাই অ্যান্সার। আর যখন কোনো নাম্বারের আগে নেগেটিভ নেই মানেই সেই নাম্বার প্লাস, এক্সেপ্ট 0-র যখন ঘটনা আসবে তখন সেটা বলবো। আপাতত নন জিরো নাম্বারের ক্ষেত্রে যদি সেটা পজিটিভ থাকে তাহলে পজিটিভ নাম্বারের আগে প্লাস সাইন দেওয়ার প্রয়োজন নেই, বিশেষ করে যখন সেটা সিঙ্গেল নাম্বার থাকবে, যখন একটা এক্সপ্রেশনের মধ্যে থাকবে আর সেকেন্ড পজিশনে থাকবে তখন কিন্তু একটা প্লাস সাইন দেবো, কিন্তু এটা তো সিঙ্গেল নাম্বার একটা, তার সিঙ্গেল নাম্বারের আগে সিঙ্গেল নাম্বার আর পজিটিভ নাম্বারের আগে প্লাস সাইন দেওয়ার প্রয়োজন নেই, তার 3 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট হচ্ছে আমি নেগেটিভ 12কে পজিটিভ 4 দিয়ে ডিভাইড করব, তার সাইন অফ স্টেপ মানে সাইন অফ দ্য ডিভিডেন্ড কী আছে নেগেটিভ, সাইন অফ দ্য ডিভাইজার পজিটিভ, অর্থাৎ এখানে থেকে আনলাইক আরম্ভ হলো, আগের দুটো লাইক ছিল, নেগেটিভকে নেগেটিভ দিয়ে পজিটিভকে পজিটিভ দিয়ে, এইগুলো হচ্ছে লাইক নাম্বারস। আনলাইক নাম্বারস কাকে, নেগেটিভকে পজিটিভ দিয়ে, অথবা এখানে যেটা আসছে পজিটিভকে নেগেটিভ দিয়ে, তা সাইন অফ দ্য ডিভিডেন্ড নেগেটিভ, এটা পজিটিভ। obtain the absolute value of the dividend and divisor, নেগেটিভ 12-এর অ্যাবসলিউট ভ্যালু বলতে কী বোঝায়, 0 থেকে কত দূরে থাকে, তো 12 ইউনিট দূরে থাকে, বা আদার্সওয়াইজ বলতে পারি অ্যাবসলিউট ভ্যালু সেম নাম্বার উইদাউট সাইন, অর্থাৎ -12-এর থেকে যদি মাইনাস সাইনটা সরিয়ে দিই তাহলে কী থাকবে 12, সেটা হচ্ছে তার অ্যাবসলিউট ভ্যালু, আর এখানে 4-এর অ্যাবসলিউট ভ্যালু তো 4ই থাকবে। তো এবার 12কে 4 দিয়ে ডিভাইড করে 3 পেলাম। এবার 3 এর আগে কোনো সাইন দেবো কি না, আর দিলে কি সাইন দেবো তার জন্য কি আছে, যদি আনলাইক থাকে নেগেটিভ পজিটিভ থাকে তাহলে একটা নেগেটিভ সাইন কোশ্চেন্টের আগে দিয়ে দিতে হবে। ইন দ্য ফার্স্ট স্টেপ ডিভিডেন্ড ইজ নেগেটিভ অ্যান্ড ডিভাইজার ইজ পজিটিভ, দ্যাট ইজ দে হ্যাভ আনলাইক সাইন্স, হ্যাঁ, তো অর্থাৎ অপোজিট সাইন্স, অপোজিট একটা নেগেটিভ তো একটা অপোজিট একটা পজিটিভ, সো পুট এ নেগেটিভ সাইন বিফোর দ্য কোশ্চেন অবটেন্ড ইন স্টেপ 3। স্টেপ 3-তে যে কোশ্চেনটা পেয়েছি তার আগে একটা নেগেটিভ সাইন দিয়ে দাও, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি বুঝলাম, নেগেটিভ 12কে যখন একটা নেগেটিভ নাম্বারকে যখন পজিটিভ নাম্বার দিয়ে, একটা নেগেটিভ ইন্টিজারকে যখন একটা পজিটিভ ইন্টিজার দিয়ে ডিভাইড করব, তা যে রেজাল্টটা পাবো, যে কোশ্চেনটা পাবো তার আগে একটা মাইনাস সাইন দিয়ে দিতে হবে। তাই এখানে কি আছে, পজিটিভ 12কে নেগেটিভ 4 দিয়ে ডিভাইড করছি, সাইন অফ দ্য ডিভিডেন্ড পজিটিভ, সাইন অন দ্য ডিভাইজার নেগেটিভ, অ্যাবসলিউট ভ্যালু দুজনেরই এখানে এরো 12, এরো এখান থেকেও -4-এ 4 পেলাম, আমরা সেম নাম্বার নিয়ে ডিল করছি, তাই এখানে কোশ্চেন কী পেলাম C। এবার C এর আগে নেগেটিভ সাইন হবে কি হবে না, তা এখানে কী লিখছে, ইন দ্য ফার্স্ট স্টেপ অ্যাজ ডিভিডেন্ড ইজ পজিটিভ অ্যান্ড ডিভাইজার ইজ নেগেটিভ, দ্যাট ইজ দে হ্যাভ আনলাইক সাইন্স, অর্থাৎ অপোজিট সাইন্স যখন থাকবে, একটা নেগেটিভ একটা পজিটিভ, তখন কোশ্চেনটির আগে একটা মাইনাসের সাইন দিয়ে দেবো। এবার কোশ্চেনটি
কোশেন্টের আগে আমি একটা মাইনাসের সাইন দিয়ে দিলাম, অর্থাৎ এখানে কি পেলাম, 12কে যখন পজিটিভ 4 দিয়ে ডিভাইড করছি তখন কিন্তু একটা কোশেন্ট পেলাম 3, আর 3 এর আগে মাইনাসের সাইন দিতে হবে। আর এখানে যখন আমি একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করছি তখন একটা কথা আরও অ্যাডিশনাল বলতে হবে, সেটা হচ্ছে সবসময় আমরা চেষ্টা করব যদি এরকম করে ডিভিডেন্ড মানে যদি নিউমিনেটর পজিটিভ ঠিক আছে, এখানে ডিনোমিনেটর নেগেটিভ থাকলে সাধারণত ডিনোমিনেটরকে নেগেটিভ রাখা হয় না। তা যখন এরকম সিচুয়েশান থাকবে যে আমার ডিনোমিনেটর না নেগেটিভ আসছে, এই নেগেটিভ সাইনটা এই ফ্র্যাকশনের আগে 12/4 যে ফ্র্যাকশনটা আসছে সেই ফ্র্যাকশনের যে 12/4 মধ্যে যে ডিভিশনাল বার তার প্যারালালি রেখে দেবো, অথবা আরেকটা কাজ করতে পারি, ওপরে ট্রান্সফার করে দেবো, 12কে দিয়ে দেবো। 4 থেকে এই নেগেটিভ সাইনটা 4 থেকে সরিয়ে 12কে দিয়ে দিতে পারি। ঠিক আছে, কেন আমরা এটা পরে পড়বো, এই ধরনের কোশ্চেন তো প্রচুর আসবে যে ডিনোমিনেটর নেগেটিভ রাখা যাবে না, কিন্তু নেগেটিভ ডিনোমিনেটর আসতেই পারে। যখন একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করছি সেক্ষেত্রে তো নিচে ডিনোমিনেটরে নেগেটিভ সাইন আসবেই, কিন্তু যখন আসবে তাকে আমি সরিয়ে দিয়ে এরকম পজিশনে করতে পারি। এরকম এই দুটো অর্থাৎ ইকুয়াল টু সাইন দিয়েছি কেন, 12 ডিভাইডেড বাই -4 এটা ইজ ইকুয়াল টু 12/4, আর নেগেটিভ সাইনটা এই যে 12/4 মধ্যে যে লাইন যেটাকে বলে ডিভিশনাল বার বা ফ্র্যাকশনাল বার তার প্যারালালে দিতে পারি, অথবা 12কেও দিয়ে দিতে পারি, দুটোই একই। একটা আনলাইক সাইন, অর্থাৎ কোশ্চেন যেটা আসবে তার আগে নেগেটিভ সাইন বসবে। আচ্ছা, টু কিপ দ্য ডিনোমিনেটর পজিটিভ উই হ্যাভ শিফটেড দ্য নেগেটিভ সাইন আইদার বিফোর দ্য রেশনাল নাম্বার অ্যাজ এরকম করে 12/4 এর নাম্বার তার আগে মাইনাসের সাইন, অথবা আমি 12/12 একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ নাম্বার দিয়ে যখন ডিভাইড করছি নেগেটিভ সাইনটা কোথায় আসছে ডিনোমিনেটরে, সেখান থেকে তুলে আমি নিউমিনেটরকে দিয়ে দিতে পারি, ভ্যালুতে কোনো পরিবর্তন আসবে না। কয়েকটা ডিভাইড করব 72কে 12 দিয়ে, অর্থাৎ একটা পজিটিভ নাম্বারকে আরেকটা পজিটিভ নাম্বার দিয়ে, অর্থাৎ কোশ্চেন সবসময় পজিটিভ আসবে। একটা নেগেটিভকে আরেকটা নেগেটিভ দিয়ে ডিভাইড করছি, তার রেজাল্ট কী হবে, সবসময় কোশ্চেন পজিটিভে আসবে। কেন, লাইক সাইন দেওয়া। এখানেও সেই একটা নেগেটিভকে একটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করছি, কোশ্চেন কী আসবে, পজিটিভ কোশ্চেনটা আসবে। তাই এখানে এরকম প্রথমটা কী হলো, 72 নিউমিনেটর ডিনোমিনেটর 12, আর 72কে 12 দিয়ে ডিভাইড করে 6 পাবো। -39কে -39 এরকম করে বসিয়ে দিলাম ফ্র্যাকশনাল ফর্মে। প্রথমে এরকম বসালাম a ডিভাইডেড বাই b, তারপরে এটাকে করলাম a/b, অর্থাৎ -39/13। যখন দুটোই নেগেটিভ সাইন আছে আমি নেগেটিভ সাইনটাকে অফ করে দিতে পারি, বা এখানে 39কে এটাকে কী করে ডিভাইড করব, 39কে 13 দিয়ে ডিভাইড করব, নাম্বারকে নাম্বার দিয়ে। 39কে -39কে না, আমি ডিভাইড করছি কাকে, 39কে 13 দিয়ে। কত পেলাম, 3। সেই 3 এর আগে নেগেটিভ সাইন বসবে কি বসবে না, যেহেতু দুজনেই লাইক সাইন তাই 3 এর আগে নেগেটিভ সাইন বসবে না। আমি কি রিড করছি, -39কে -13 দিয়ে ডিভাইড করছি, এটাও রিড করতে পারি, অথবা আরেকটা রিড করতে পারি কি 39কে 13 দিয়ে ডিভাইড করছি এবং 3 পেলাম, এবং যেহেতু দুজনেই সেম সাইন তাই 3 এর আগে আর নেগেটিভ সাইন বসবে না। এবার -125কে -25 দিয়ে, তাই কী করলাম, এখানে a ডিভাইডেড বাই b ছিল তাকে a/b করে দিলাম, অর্থাৎ -125কে -25 দিয়ে ডিভাইড করছি, অথবা 125কে 25 দিয়ে ডিভাইড করছি, রেজাল্ট পেলাম 5, এবং 5 এর আগে কোনো সাইন বসবে না, তার কারণ হচ্ছে দুজনেই সেম সাইন, ডিভিডেন্ড অ্যান্ড ডিভাইজার দে হ্যাভ সেম সাইন, দুজনেই নেগেটিভ। তার দুজনেই যখন নেগেটিভ থাকবে আমি নেগেটিভ সাইনটা ড্রপ করে দিতে পারি, এখান থেকে নেগেটিভ সাইনটা সরিয়ে দিলাম, এখান থেকেও নেগেটিভ সাইনটা সরিয়ে দিলাম। যদি দু জায়গা থেকে নেগেটিভ সাইন সরিয়ে দিই তাহলে আমাকে কীরকম দেখতে লাগবে, 125/25, একে ডিভাইড করলে কত পাবো, 5। তা কোশ্চেন্ট অফ -39 ডিভাইডেড বাই +13, ওপরে নেগেটিভ সাইন নিচে পজিটিভ সাইন, তাহলে কী হবে, 39কে তার রিড করবো কী করে, যে 39কে 13 দিয়ে ডিভাইড করছি, কাকে, 39কে, -39 নয়, 39কে 13 দিয়ে ডিভাইড করছি, +13 নয়, অর্থাৎ আমি এরকম কী রিড করবো, -39কে +13 দিয়ে ডিভাইড করছি, এরকম রিড করব না। রিড কী করব, আমি 39কে 13 দিয়ে ডিভাইড করছি, করে কত পেলাম, 3। এবার 3 এর আগে নেগেটিভ সাইন বসবে কি বসবে না,
যেহেতু আনলাইক সাইন তাই সি এর আগে অর্থাৎ রেজাল্টের আগে অর্থাৎ কোশেন্টের আগে একটা নেগেটিভ সাইন বসবে। তাই এখানে আমি কি করছি 64কে পজিটিভ 64কে নেগেটিভ 8 দিয়ে ডিভাইড করছি। এরকম রিড করব না, আমি রিড কি করব নাম্বার হিসেবে রিড করব। নাম্বার হিসেবে কি আছে 64কে 8 দিয়ে ডিভাইড করছি, অ্যাজ এ রেজাল্ট কী পাবো 8 পাবো। সেই 8-এর আগে মাইনাস সাইন দেবো কি দেবো না সেটা ডিপেন্ড করছে যে যদি আনলাইক সাইন থাকে। এখানে আনলাইক সাইন আছে, একটা পজিটিভ তো একটা নেগেটিভ, সেক্ষেত্রে 8-এর আগে যে ভাগফলটা পেলাম তার আগে একটা মাইনাসের সাইন দিতে হবে। এখানে আমি কি করলাম যেহেতু ডিনোমিনেটরে নেগেটিভ আছে তাই সেই নেগেটিভ সাইনটা এখানে এর নেক্সট স্টেপে এসে যেহেতু ডিনোমিনেটরকে নেগেটিভ রাখতে চাই না আমি, তাই যার জন্য আমি কী করলাম এই নেগেটিভ সাইনটা 64 আর 8-এর মধ্যে যে লাইন তার প্যারালালে রেখে দিলাম। ইট ইজ সেম, কোনো চিন্তা নেই। এক্ষেত্রে আমার কি হলো নাম্বারটা আমার ইজি পেয়ে গেল, আমার নাম্বারের সঙ্গে সাইনটা সরে গেল। হ্যাঁ, এবার তখন কী ছিল +64কে -8 দিয়ে ডিভাইড করছি, এরকম কিছু একটা রিড হচ্ছিল, যদিও বা এই রিড না করলেও চলতো। কিন্তু এখানে কি আছে এখানে প্রবলেম নেই, এখানে খুব ইজি হয়ে গেল। 64কে 8 দিয়ে ডিভাইড করছি এবং অ্যাজ এ রেজাল্ট 8 পাবো। এবার সেই রেজাল্টের আগে একটা মাইনাস সাইন এই জন্য বসবে যে এখানে একটা এদের আনলাইক সাইন ছিল অর্থাৎ অপোজিট সাইন ছিল। নেগেটিভ 72কে -9 দিয়ে সেম সাইন কী করলাম দুজনের থেকে সাইনটাকে নেগেটিভ সাইনটা ড্রপ করে দিলাম। নয়তো আমাকে কি বলতে হচ্ছিল নেগেটিভ 72কে -9 আমাদের দরকার নেই, আমরা নেগেটিভ সাইন ড্রপ করে দিয়ে জাস্ট অনলি 72 ডিভাইডেড বাই 9 করে দিলাম। আর 72কে 9 দিয়ে ডিভাইড করলে কত পাবো 8। 8-এর আগে মাইনাসের সাইন বসবে কি বসবে না সেটা কি করে বুঝবো, যেহেতু দুজনেরই সেম সাইন তাই 8-এর আগে আর কোনো কিছুই বসবে না। এমনকি 8-এর আগে একটা প্লাস সাইন যেটা বসানো দরকার, যেহেতু এটা পজিটিভ 8 সেই প্লাস সাইনটাও বসানো দরকার নেই, কারণ এক সিঙ্গেল নাম্বারের আগে প্লাস সাইন বসে না। 8 কোনো জায়গায় লেখা থাকে মানেই এটা পজিটিভ 8। নেক্সট হচ্ছে নেগেটিভ 12কে -1 দিয়ে ডিভাইড করা। নেগেটিভ 12কে -1 দিয়ে যখন ডিভাইড করব দুটো থেকেই নেগেটিভ সাইন ড্রপ করে দেবো। নেগেটিভ সাইন এগুলোর থেকে দুজনের থেকে সরিয়ে দিলে কি হয়ে যাবে 12 ডিভাইডেড বাই 1। আর যে কোনো নাম্বারকে 1 দিয়ে ডিভাইড করলে কি হয় সেই নাম্বারটাকেই অ্যাজ এ রেজাল্ট পাবো। তো 12কে 1 দিয়ে ডিভাইড করে কাকে পাবো 12কে, তো 12 হচ্ছে অ্যান্সার। তা 12 কিন্তু পজিটিভ বলে এর আগে প্লাস লেখার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই এটা আন্ডারস্টুড যে যদি কোনো নাম্বারের আগে এক্সেপ্ট 0 ছাড়া অন্য যে কোনো নাম্বারের আগে যদি নেগেটিভ সাইন না থাকে তার মানে সেটা পজিটিভ। তা when the two given integers are of unlike signs কয়েকটা দেখি। এখানে নেগেটিভ 124কে পজিটিভ 19 দিয়ে ডিভাইড করছি, তা ন্যাচুরালি অ্যান্সারটা কী থাকবে এখানটা এরকম করলাম। নেগেটিভ 114কে পজিটিভ 9 দিয়ে ডিভাইড করছি, তাই রিড করব কি কাজটা কি করব নাম্বার দিয়ে ডিভাইড করব। 114কে 19 দিয়ে ডিভাইড করব, কি পেলাম 6। এবার 6-এর আগে নেগেটিভ সাইন বসবে কি বসবে না, তা যেহেতু আনলাইক সাইন তাই 6-এর আগে নেগেটিভ সাইন বসবে। 98কে -14 দিয়ে ডিভাইড করছি, তা 98কে -14 দিয়ে ডিভাইড করে আমি কি রিড করব 98কে 14 দিয়ে ডিভাইড করছি, কত রেজাল্ট পেলাম 7। আর 7-এর আগে মাইনাসের সাইন বসবে কি বসবে না, যেহেতু আনলাইক সাইন তাই 7-এর আগে মাইনাস সাইন বসবে। তাই যদি আমি কীগুলো করেছিলাম যে নেগেটিভকে ডিনোমিনেটরে রাখবো না, কিন্তু এখান থেকে সরাইনি, না সরালে কি ভুল হয়ে যাবে? এমন নয় যে না সরালে ভুল হয়ে যাবে, যখন আমাদের এই ওপরে বেস করে কোশ্চেন আসবে তখন দেখা যাবে। তবে জেনারেলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, মানে নেক্সট স্টেপেই আমার দেওয়া উচিত ছিল কি এই নেগেটিভ সাইনটা আইদার 98-এর পাশে অথবা 98/14 বলে যে ফ্র্যাকশনটা আসবে তার পাশে, কিন্তু এটা থাকলেও যে ভুল হয়ে যাবে তা কিন্তু নয়। তাই নেগেটিভ 124 ইজ ডিভাইডেড বাই 23, তা কি রেজাল্ট কী পেলাম 8। আর 8-এর আগে মাইনাসের সাইন বসবে কি বসবে না, যেহেতু আনলাইক সাইন তাই 8-এর আগে মাইনাস সাইন বসবে। তা ডিভাইড 40/8কে আমি কি করলাম তো ডিভাইড 40/8 মানে এই 40কে 8 দিয়ে ডিভাইড করো, 40 ডিভাইডেড বাই 8 কী করে করলাম, এবার এখানে a/b করে দিলাম, অর্থাৎ 40/8 বা 40/8 বা 40/8। এইটাকে 40কে আবার কি করব, এর যে ফ্যাক্টরসগুলো কি আছে এমন একটা ফ্যাক্টর আনবো যেন 8 থাকে। একটা 8 যদি ফ্যাক্টর থাকে অপর ফ্যাক্টর 5 থাকবে, তবেই 40 হবে 5 × 8। এখানে সেম ফ্যাক্টর আমি রিমুভ করে দিতে পারি, সেম ফ্যাক্টর রিজেক্ট করে দিতে
দিতে পারি। আমি নিউমারেটর থেকেও 8 রিজেক্ট করে দিলাম, ডিনোমিনেটরও 8 রিজেক্ট করে দিলাম, কি পড়ে থাকলো, অনলি 5 পড়ে থাকলো। তা 5 হচ্ছে যখন 40কে 8 দিয়ে ডিভাইড করব তখন আমি এরকম ডাইরেক্ট ডিভিশনও করতে পারি, অথবা 40কে ফ্যাক্টর হিসেবে ভেঙে নিতে পারি, তার মধ্যে সেই ফ্যাক্টরটা রাখবো যদি সেই ফ্যাক্টরটা এমন নাম্বার থাকে যে উপরেও আছে নিচেও আছে, নিচে যে নাম্বারটা আছে তা 40কে ফ্যাক্টরে ভাগ করব। ভাগ তো অনেক রকম হবে, কিন্তু এমন একটা ফ্যাক্টর চাই যার মধ্যে 8 আছে। যখন একটা 8 বার করে দেবো, অর্থাৎ 40কে 8 দিয়ে ডিভাইড করব, তখন আরেকটা ফ্যাক্টর কী আসবে, 5। তাই 40কে ব্রেক করে দিলাম 5 × 8 করে। আর কোনো নাম্বারে যদি নিউমারেটর ডিনোমিনেটরে সেম নাম্বার থাকে, দুটো থেকেই সরিয়ে দিতে পারবো সেই নাম্বার, অর্থাৎ ওপর থেকেও 8 রিজেক্ট করে দিলাম আর নিচেও 8 রিজেক্ট করে দিলাম, অ্যান্সার পেলাম 5। এমনিতেও যদি 40কে 8 দিয়ে ডিভাইড করি 5ই পাবো। When a positive integer is divided by another positive integer, the quotient is always positive. Positive divided by positive is positive. Negative 40কে পজিটিভ 8 দিয়ে ডিভাইড করছি। আমি কি করলাম, এখানে নেগেটিভ সাইনটা বাইরে রেখে ব্র্যাকেটের মধ্যে 5 × 8 করে দিলাম। এরকম করে যখন নেগেটিভ সাইন থাকবে, নেগেটিভ সাইনটাকে ব্র্যাকেটে রেখে ব্র্যাকেটের বাইরে রেখে, অর্থাৎ লেফটে রেখে একটা ব্র্যাকেট নিজের থেকে ইন্ট্রোডিউস করব। আর সেই ব্র্যাকেটের মধ্যে 40 এমন দুটো ফ্যাক্টরসগুলো নেব। 40 কিন্তু অনেকগুলো ফ্যাক্টর হয়, যেরকম 2 × 20 হয়, ঠিক আছে, 2 × 10 আরও এর সঙ্গে এক্সপ্যান্ড করে হয়, কিন্তু আমি সেই ফ্যাক্টর নেব যার মধ্যে আমার 8 থাকবে। তাই সেই হিসাবে যদি তাহলে আমার কাছে একটাই অপশান আছে, 5 × 8 করা। এখান থেকে নিউমারেটরও 8, ডিনোমিনেটরও 8কে রিজেক্ট করে দিলাম, আমার কাছে -5 হলো আমার অ্যান্সার। তাই আচ্ছা, when a negative integer is divided by a positive integer, the quotient is always negative. আচ্ছা, 40কে -8 দিয়ে ডিভাইড করছি। আমি এখানে কি করলাম, 40 ডিভাইডেড বাই -8, সেই এখানে নেক্সট রিপ্লেসমেন্ট ইস আমি যেহেতু ডিনোমিনেটরকে নেগেটিভ রাখবো না, তাই আমি কি করলাম, এই নেগেটিভ সাইনটা 8-এর থেকে নিয়ে 40কে দিয়ে দিলাম, ঠিক আছে। আর দুজনেই কিন্তু সেম, নেগেটিভ সাইনটা কোথায় থাকবে তার থেকে কিছু যায় আসে না। আনলাইক সাইন, অর্থাৎ 40কে 8 দিয়ে কি ডিভাইড করে কি পাবো সেটা জানি। আর যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই সেই রেজাল্টের আগে নেগেটিভ সাইন দিতে হবে সেটাও জানি। যখন সবই একই আছে, তাহলে নেগেটিভ সাইন কোথায় আছে, 8-এর কাছে আছে না 40-র কাছে আছে, নাকি 8 আর 40-র যে ফ্র্যাকশন তার পাশে আছে, কিছুই যায় আসে না। কেন রেজাল্ট সেম হবে। যদি আমি নেগেটিভ সাইনকে না সরাতাম, 40কে 8 দিয়ে ডিভাইড করতাম, আর যে রেজাল্ট পেতাম তার আগে একটা নেগেটিভ সাইন বসাতে হতো। যদি নেগেটিভ 40কে 8 দিয়ে ডিভাইড করি, তাহলেও যে রেজাল্ট পাবো তার আগে একটা নেগেটিভ সাইন বসাতে হবে। যদি আমি এইটাকে মধ্যিখানে রাখি, এরকম করে রাখি, আর তারপরে 40কে 8 দিয়ে ডিভাইড করলাম, 8কে 8 দিয়ে ডিভাইড করলাম, এরপরে যে রেজাল্টটা পাবো সেখানেও কিন্তু নেগেটিভ সাইন থাকবে, যেহেতু এখানে আছে বলে। তা সুতরাং আমি তিনটেই সেম পজিশান, এটা ইগনোর করব যে এই নেগেটিভ সাইনটা কোন দিকে আছে, তার সঙ্গে ভ্যালুতে কিছু যায় আসে না। নেগেটিভ সাইনটা কোথায় কোথায় থাকতে পারে, তিনটে জায়গায় থাকতে পারে, আইদার ডিনোমিনেটরের কাছে, ডিনোমিনেটরের বাঁদিকে, অথবা নিউমারেটরের বাঁদিকে, অথবা দুটো নিউমারেটর ডিনোমিনেটরকে রিলিজ করে দিলাম, রিলিজ করে দিয়ে ওদের মধ্যে যে লাইনটা আছে সেই লাইনের প্যারালাল, এই তিন জায়গায় থাকতে পারে। তিন জায়গায় থাকুক না কেন, ভ্যালু কিন্তু সেম। তাই এখানে 40কে 8 দিয়ে ডিভাইড করছি, যেহেতু ডিনোমিনেটরে 8 আছে আর 8 হচ্ছে 40-র একটা ফ্যাক্টর, তাই আমি 40কে 8 দিয়ে ডিভাইড করলাম, 8কে 8 দিয়ে ডিভাইড করলাম, কত পেলাম, ওপরে 5, নিচে কত পেলাম 1। আর যে কোনো নাম্বারকে যখন 1 দিয়ে ডিভাইড করবো সেই নাম্বারটাই ফিরে আসবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো -5। when a dividend a divisor unlike sign, তাহলে রেজাল্টটাকে মাইনাস সাইন বসাতে হবে। তো সেরকমই -40কে যখন পজিটিভ -8 দিয়ে ডিভাইড করবো, অর্থাৎ লাইক সাইনে কী হবে, অ্যান্সার পজিটিভ হবে। তো এইখানেও নেগেটিভ নাম্বারকে পজিটিভ দিয়ে, এখানে পজিটিভকে নেগেটিভ দিয়ে, এখানে নেগেটিভকে নেগেটিভ দিয়ে, এখানে 3490/10, অর্থাৎ পজিটিভকে পজিটিভ দিয়ে, এখানে কী হয়, যখন 0 থেকে একটা করে 0 সরিয়ে দিতে হয়। 3490 হচ্ছে আমার অ্যান্সার। আমি প্রথমে এখানে 3490 কে ডিভাইড করছি 10 দিয়ে। কি করব, 3490কে ব্রেকআপ করে নিলাম, কীরকম করে, 349 × 10 আর × 10। এবার 10 এমন একটা ফ্যাক্টর যেটা নিউমারেটরে আছে, ডিনোমিনেটরে আছে, তাই আমি রিজেক্ট করে দিলাম। রিজেক্ট করে দিয়ে আমি কী পেলাম, 349। 862,800 একে 100 দিয়ে ডিভাইড করব। সিমিলারলি একে আমি কি করে ব্রেকআপ করে দিলাম, 8628 এই নাম্বারটাকে রাখলাম, রেখে × 100 করে দিলাম।
আর উপরেও 100 নিচেও 100 কেটে দিলাম, ওটাকে মানে রিজেক্ট করে দিলাম। ঠিক আছে, সেম ফ্যাক্টর নিউমিনেটর আর ডিনোমিনেটর থাকলে রিজেক্ট করে দেবো। এবার আসছি জিরোর ক্ষেত্রে, 0 ডিভাইডেড বাই 25। তা আমি একটু আগে সারাক্ষণ ধরে বলে আসছি যেই নাম্বারের আগে মাইনাস সাইন নেই সেটাই পজিটিভ, তাহলে সেক্ষেত্রে আমি ওইখানে বলতে পারি পজিটিভ 0 ডিভাইডেড বাই পজিটিভ 25। এটা করলে আমার কিন্তু বলাটা ভুল হবে। কেন ভুল হবে? 0 এমন একটা নাম্বার যেটার সঙ্গে নেগেটিভ সাইনও নেই, যুক্ত নেই, পজিটিভ সাইনও যুক্ত নেই। কেন পজিটিভ নেই? ইন্টিজার্সের লাইন যখন আমরা শিখছিলাম তখন আমরা দেখেছি 0 যে যখন এইখানে -5 -4 -3 -2 -1 আসছে, সেই -1 আর 0 মধ্যে কিন্তু নেগেটিভ সাইনটা সরে যাচ্ছিল, অর্থাৎ নেগেটিভ শেষ হয়ে যাচ্ছে কোথায়? 0 বাঁদিকে এসে, আর পজিটিভ শুরু হচ্ছে কোথায়? 0 পার করার পরে। তাহলে 0 আসার আগে অর্থাৎ 0 লেফট সাইডে কোনো নেগেটিভ সাইন নেই, আর 0 আর পজিটিভ সাইন শুরু হচ্ছে 0 পার করে, অর্থাৎ 0 এমন একটা নাম্বার যেটা নিউট্রাল জোনে আছে, যেখানে নেগেটিভও নেই, যেখানে পজিটিভও নেই। পজিটিভ আর নেগেটিভ দুটোই শুরু হবে, নেগেটিভ শুরু হবে 0 পার করে যখন আমি লেফটের দিকে এগোচ্ছি, আর পজিটিভ শুরু হবে 0 পার করে যখন আমি রাইট সাইডে এগোচ্ছি। তাই 0টা তাহলে কী হলো? এই একটা নিউট্রাল নাম্বার, না 0 না নেগেটিভ না পজিটিভ। সুতরাং আমি পজিটিভ 0 ডিভাইডেড বাই 25 এটা আমার ভুল বলা হবে। তাহলে কি বলবো? অনলি নেগেটিভ পজিটিভ কিছুই স্পেল করতে হবে না, অনলি 0 ডিভাইডেড বাই 25। ক্লিয়ার হলো আশা করি। তা ডিভাইড 0 ছাড়া যে কোনো নাম্বার কিন্তু তাকে যদি মাইনাস সাইন না থাকে তখন সেটাকে আমি পজিটিভ নাম্বার হিসেবে রিল করতে পারি। আমি একটা ছোট্ট নাম্বার নিয়ে নিলাম, পজিটিভ কোথায় পাই? এখানে 40। 40 আগে মাইনাসের সাইন নেই, তাই আমি এটাকে রিড করতে পারি পজিটিভ 40 ডিভাইডেড বাই নেগেটিভ 8। কিন্তু এইখানে এসে কিন্তু আমি আর পজিটিভ 0 ডিভাইডেড বাই 25 বলতে পারবো না, কারণ 0 ইটসেলফ এমন একটা নাম্বার, এমন পজিশানে থাকে নাম্বার লাইনে যেখানে না 0 না পজিটিভ আছে না নেগেটিভ আছে। 0-র সাথে 0-র একদিকে নেগেটিভ শুরু হয় তো একদিকে পজিটিভ শুরু হয়। 0 এসে কিন্তু বাফার জোন মানে এমন একটা জায়গা যেখানে যার ওপাশে কিছু থাকে, এ পাশে কিছু থাকে, কিন্তু এই পার্টিকুলারলি এই পজিশানে কিছু থাকে না। তো 0 হচ্ছে সেই পজিশানে আছে। তো সুতরাং আমি এখানে বলবো অনলি 0 ডিভাইডেড বাই 25। আর এখানে রুল কি আছে? যে কোনো নাম্বারকে 0কে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করি সেই নাম্বারটা সবসময় 0ই আসবে। এখানেও কিন্তু একটা নাম্বার বাদ থাকে, 0কে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি এক্সেপ্ট ওয়ান নাম্বার, আর সেটা হচ্ছে 0। 0কে 0 দিয়ে ডিভাইড করতে পারবো না, ঠিক আছে, 0 ছাড়া। আর 0কে 0 দিয়ে ডিভাইড করতে পারবো না, এই জন্য সারাক্ষণ ধরে আমি এখানে দেখবেন যখনই ডিভাইডারের কথা আসছে যে কোনো নাম্বার দিয়ে, তখনই কিন্তু 0-র আগে একটা নন জিরো কথাটা বারবার আমাকে স্পেল করতে হচ্ছে। কেন? এটা এক্সেপশন, নন জিরো নাম্বার। কি লিখেছি এখানে? 0 ডিভাইডেড বাই এনি নন জিরো ইন্টিজার। আমি নন জিরোটা কেন লিখলাম? 0 ডিভাইডেড বাই এনি ইন্টিজার করতে পারি। এবার 0 নিজেও তো একটা ইন্টিজার, তাহলে সেক্ষেত্রে একটা স্টুডেন্ট 0কে 0 দিয়ে ডিভাইড করবে, যখন হবে না তখন আমাকে বলবে যে আপনি ভুল বুঝিয়েছেন। তো এই 0কে বাদ দেওয়ার জন্য সবসময় নন জিরো কথাটা ইউজ হয়, বিশেষ করে কখন? যখন ডিনোমিনেটর হিসেবে ইউজ করব। নিউমিনেটরে 0 অ্যালাউ, ওপরে 0, এখানে নিউমিনেটরে 0, সেটা তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু ডিনোমিনেটরে যেন 0 না আসে। তাই যখনই ডিনোমিনেটরের কথা আসবে তখনই কিন্তু দেখবেন আর 0-র মধ্যে একটা হাইফেন ইউজ করেছি, নন জিরো এটাকেই বলে, অর্থাৎ 0 ছাড়া যে কোনো নাম্বারকে ডিভাইড করব, গিভ দ্য কোশেন্ট অ্যাজ 0। অর্থাৎ 0কে 0 ছাড়া অন্য যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করি না কেন, এমনকি যদি একটা পজিটিভ নাম্বার দিয়েও ডিভাইড করি তাহলেও কিন্তু রেজাল্ট 0ই আসবে। ওখানে আসছি, তা 0 ডিভাইডেড, এখানে কি আছে? 0 ডিভাইডেড বাই এ পজিটিভ নাম্বার, তা কি আসলো? অ্যান্সার 0। নট, এখানে আমি 0-র আগে একটা প্লাস সাইন দিতে পারি। কেন? পজিটিভ নাম্বারকে পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করেছি, তাই রেজাল্ট পজিটিভ আসবে, তাই 0-র আগে একটা ছোট্ট প্লাস সাইন দিয়ে দিলাম, তাহলে ভুল হয়ে যাবে। কেন? 0 কিন্তু পজিটিভও নয় নেগেটিভও নয়। আমি এমনকি স্পেলিং করার সময় আমি যখন উচ্চারণ করছি, এটাকে রিড করছি, যখন নাম্বারটাকে পড়ছি, তখনও কিন্তু এটাকে পজিটিভ 0 ডিভাইডেড বাই পজিটিভ 25 বলতে পারবো না, তখন আমাকে বলতে হবে অনলি 0 ডিভাইডেড বাই পজিটিভ 25কে পজিটিভ ইউজ করতে হবে, কিন্তু 0কে পারবো না। কেন? 0-র সঙ্গে 0
জিরো এমন একটা নাম্বার যেখানে কোনো সাইন নেই, তার একদিক থেকে নেগেটিভ শুরু হচ্ছে, আরেকদিকে পজিটিভ শুরু হচ্ছে। আচ্ছা, জিরো ডিভাইডেড বাই নেগেটিভ 72, আমি এটা কী ছিল পজিটিভ 25, পজিটিভ জিরোকে একবার পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করছি, এবার আমি জিরোকে নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করছি। তাহলে জিরোকে আমরা কোন ধরে কী প্র্যাকটিস করেছি, আনলাইক সাইন থাকলে যে কোশেন্ট পাবো কোশেন্টের আগে একটা মাইনাসের সাইন বসাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমারই নিয়মে যদি আমি আসি তাহলে জিরোর আগে একটা মাইনাসের সাইন বসবে। তা জিরো ডিভাইডেড বাই নেগেটিভ 72, নিয়ম কি বলছে, জিরোকে নন জিরো ছাড়া যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে যে রেজাল্ট পাবো সেটা জিরোই হবে। সে পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করি অথবা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করি, এক্সেপশন কোনটা, জিরো ডিভাইডেড বাই জিরো, এটা নট অ্যালাউড। নেক্সট হচ্ছে স্টেট ট্রু অর ফলস, জিরোকে 42 দিয়ে ডিভাইড করলে জিরো আসে, এটা রাইট। তো জিরোকে 42 দিয়ে ডিভাইড করলে কী নিয়ম পড়ছে, জিরোকে যাই নাম্বার দিয়ে ডিভাইড করি না কেন নন জিরো নাম্বার দিয়ে, অর্থাৎ জিরোকে জিরো ছাড়া অন্য যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে সেই নাম্বারটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, রেজাল্ট কিন্তু জিরোই আসবে, কেন জিরোর সাথে কিন্তু নেগেটিভ পজিটিভ যুক্ত নয়। তা when জিরো ইজ ডিভাইডেড বাই এনি নন জিরো, যে বারবার নন জিরো ইউজ করতে হচ্ছে, কেন ইউজ করতে হচ্ছে, নন জিরো এই জন্যই ইউজ করছে যাতে ওই নাম্বারটাকে যাতে এইখান থেকে আমার এক্সপ্রেশনে যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে যেন কোনো অবস্থা থেকে যেন জিরো না আসে, ওই রেঞ্জের যার জন্য জিরো ডিভাইডেড বাই এনি ইন্টিজার। আমি যদি নন জিরোটা না রিড করি তাহলে কী হবে, জিরো ডিভাইডেড বাই এনি ইন্টিজার। সেক্ষেত্রে কিন্তু একটা স্টুডেন্ট জিরোকে জিরো দিয়েও ডিভাইড করতে পারে, কারণ জিরোটাও তো একটা ইন্টিজার, সেক্ষেত্রে কিন্তু আমার স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। ওই জন্য আমার স্টেটমেন্টটাকে 100% অ্যাকুরেট রাখার জন্যে আমি এখানে নন জিরো কথাটা ইউজ করতে হলো, অর্থাৎ এইবার রেঞ্জের মধ্যে কিন্তু আর জিরো ইউজ করতে পারবে না, জিরো ছাড়া অন্য নাম্বার ইউজ করতে পারবে। তো যার জন্য এরকম করে নন জিরো কথাটা রাখতে হয়। The quotient is always 0 when 0 is divided by any non-zero integer, অর্থাৎ রেঞ্জের মধ্যে জিরোটা বাদ চলে গেল। এই জিরোটা বাদ চলে যাওয়ার পরে এবার যত রকমের নাম্বার আসতে পারে, যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে quotient is always 0. The given statement is true. The statement এবার ট্রু অর ফলস, জিরো ডিভাইডেড বাই নেগেটিভ 9 ইজ ইকুয়াল টু 0। তা জিরোকে নেগেটিভ 9টা কি, জিরো নয়, অর্থাৎ জিরোকে জিরো দিয়ে ডিভাইড করছি না। তা জিরোকে জিরো দিয়ে ডিভাইড না করি তাহলে সবসময় আমার রেজাল্ট জিরোই আসবে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট 9টাকে নেগেটিভ না রাখার জন্যে, অর্থাৎ ডিনোমিনেটরকে নেগেটিভ না রাখার জন্যে আমি 0/9 করে যে ফ্র্যাকশনটা আসলাম তার পাশে রাখলাম, কোনো ব্যাপার নয়। এখানে কিন্তু আমার স্পেল করতে সুবিধা হচ্ছে। এখানে আমি কি করছিলাম, জিরো ডিভাইডেড বাই নেগেটিভ 9, এখানে আমি কি বলবো, জিরো ডিভাইডেড বাই নেগেটিভ 9, কিন্তু পাশে একটা নেগেটিভ ফ্র্যাকশান আছে, অর্থাৎ নেগেটিভ সাইন আছে। তাই এইখানে রেজাল্ট কী হবে, জিরো। সিন্স জিরো ডিভাইডেড বাই এনি নন জিরো ইন্টিজার গিভস কোশেন্ট অ্যাজ জিরো। আচ্ছা, এখানে নেগেটিভ 30কে জিরো দিয়ে ডিভাইড করছি, তো এইখানে নেগেটিভ, এটা বলছে যে দিস ইজ ইকুয়াল টু জিরো। নেগেটিভ 30কে যখন একটা নেগেটিভ নাম্বারকে যখন আমি জিরো দিয়ে ডিভাইড করছি তখন রেজাল্টটা রেজাল্ট কী পাবো, জিরো। বলছে স্টেটমেন্টটা ঠিক না ভুল, তা অলওয়েজ ভুল। তার কারণ হচ্ছে জিরো, যে কোনো নাম্বারকে তো জিরো দিয়ে ডিভাইডই করতে পারবো না, যে ডিভিশনটাই ঘটবে না, যে ঘটনাটাই ঘটবে না, তার থেকে ফলাফল আসবে কোথা থেকে। তাই এইখানে জিরো ইকুয়াল টু দেওয়া মানে হচ্ছে একটা ফলাফল, অর্থাৎ কোশেন্ট। তাই এইখানে এই ডিভিশনটাই পসিবল নয়, কেন কোনো নাম্বারকে জিরো দিয়ে ডিভাইডই করতে পারবো না। সুতরাং এটা গিভেন স্টেটমেন্ট ইজ ফলস। কিন্তু লিখবো ওটা কি, ইন দ্য গিভেন ইকুয়েশন। এখানে ইকুয়েশন কাকে বলে, অর্থাৎ একটা এক্সপ্রেশন যেখানে একটা ইকুয়াল টু সাইন থাকবে, ইকুয়াল টু সাইন যখন থাকবে তার লেফটে কিছু থাকবে, তার রাইটে কিছু থাকবে, দিস ইজ ইকুয়েশন। আর এক্সপ্রেশন কোনটা, আমি যদি এটাকে এখান থেকে জিরো ইকুয়াল টু সাইনটা সরিয়ে দিই, আর ইকুয়াল টু সরিয়ে দিলে ইকুয়াল টু যে রাইট সাইডে আছে সেটাও সরে যাবে। অর্থাৎ যদি অনলি নেগেটিভ 30 ডিভাইডেড বাই জিরো এই অবধি লেখা থাকলে এইটা এক্সপ্রেশন, আর ইকুয়েশন কত, যখন ইকুয়াল টু সাইন থাকবে। তা ইন দ্য গিভেন ইকুয়েশন negative 30 divided by 0 is equal to 0, negative 30 is dividend, 0 is divisor and 0 is quotient. ঠিক আছে, এই জিরোটা হচ্ছে ডিভাইজার, এটা হচ্ছে কোশেন্ট। সিন্স ইন ডিভিশন উই নো দ্যাট ডিভাইজার ইন্টু কোশেন্ট ইকুয়াল টু ডিভিডেন্ড, দ্যাট ইজ 0 ইন্টু 0
ইকুয়াল টু 30 নেগেটিভ 30 পাওয়ার কথা, কিন্তু পাবো না, কেন 0 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, উইচ ইজ অ্যাবসার্ড। এটা একটু পরে আবার অন্য অঙ্ক দিয়ে ভালো বুঝিয়েছি। তাই সুতরাং এখান থেকে একটা জিনিস যেটা বুঝলাম যে 0কে দিয়ে ডিভাইড করা যাবে না। ডিভিশন অফ 0 বাই অ্যান ইন্টিজার, 0 divided by an integer other than 0 is equal to 0. If a is an integer and a is not equal to 0, then 0 divided by a equal to 0, অর্থাৎ 0কে নেগেটিভ নাম্বার দিয়ে হোক বা পজিটিভ নাম্বার দিয়ে হোক, 0কে 0 ছাড়া যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে রেজাল্ট 0ই পাবো। আর সেটাকে আমি এখানটাকে পজিটিভ 0 ডিভাইডেড বাই পজিটিভ এ, এই কথাটা রিডই করতে পারবো না, কারণ 0-র সঙ্গে পজিটিভ কথাটা যুক্তই হবে না, নেগেটিভও কথাটা যুক্ত হবে না। আমি যদি একটা নেগেটিভ সাইন দিয়ে দিই তাহলে আমি কি করবো, নেগেটিভ 0 ডিভাইডেড বাই পজিটিভ এ, সেটাও রিড করতে পারবো না। 0 যখনই আসবে তার সঙ্গে নেগেটিভ পজিটিভ রিড করা যাবে না। আচ্ছা, স্টেট ট্রু আর ফলস, 0 ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু 0। তাই এটাকে বলছে এই স্টেটমেন্টটা ঠিক না ভুল, অর্থাৎ এই কোয়েশনটা ঠিক না ভুল। অ্যাজ 0 ক্যান নট বি ডিভাইডেড বাই এনি অ্যাজ 0 ক্যান বি ডিভাইডেড বাই এনি নন জিরো ইন্টিজার, বাট 0 ক্যান নট be divided by 0. Thus the given statement is false and also meaningless. 0কে 0 দিয়ে ডিভাইড করাটা মিনিংলেস, কারণ 0 দিয়ে ডিভাইড করতেই পাবো না। আর পাবোটা কত, 0কে 0 দিয়ে ডিভাইড। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে 0কে 0 দিয়ে ডিভাইড কেন করতে পারবো না? এটা যে কোনো প্রশ্ন, যে অঙ্কতে যে কোনো মানুষ প্রশ্ন করতে পারে যে আমি কেন পারবো না, 0কে 0 ডিভাইড করলে আমি তো 0 পেতেই পারি, ঠিক আছে। সেম নাম্বার কেন, যদিও বা এখানে পাবে না, কেন সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে 1 আসে, তো সেই ক্ষেত্রেও যদি থাকে তো 0কে 0 দিয়ে ডিভাইড করলে 0 কোনো অবস্থায় আসবে না, কেন আমরা কি পড়েছি, সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে 1 আসবে। তাই হিসাব মতন এটা কিন্তু 1 আসার কথা। যাই হোক, না 1ও আসবে না, 0 আসবে না, কারণ এই ডিভিশনটাই পসিবল নয়। এখন কেন পসিবল নয়, কয়েকটা যুক্তি একবার ট্রাই করে দেখি। যেরকম সাপোজ 6কে 2 দিয়ে ডিভাইড করলাম, কত পেলাম 3। এক্ষেত্রে যখন তার 2টা কী ছিল, ডিভাইজার, 3 হচ্ছে কি, কোশেন্ট। তাহলে ডিভাইজার, ম্যাথামেটিক্সের রুল আছে ডিভাইজার ইন্টু কোশেন্ট ইকুয়াল টু ডিভিডেন্ড, অর্থাৎ 2 ইন্টু 3 করলে আমি কিন্তু ডিভিডেন্ড 6কে ফিরে পাবো। তা ডিভাইজার ইন্টু কোশেন্ট। এবার 6কে আমি 0 দিয়ে ডিভাইড করছি, আমি মনে করলাম আমার ফলটা 1 হবে, কেন মনে করলাম একটা, তাহলে সেক্ষেত্রে 0 ইন্টু 1 ইকুয়াল টু 6 হওয়ার কথা, কিন্তু 0-র সঙ্গে যাই নাম্বার গুণ করবো না কেন রেজাল্ট 0ই আসবে। তাই 0 ইন্টু 1 ইকুয়াল টু 0, তা 0 আর 6 আর 0 সেম নয়, অর্থাৎ এখান থেকে বুঝলাম 6কে যদি 0 দিয়ে ডিভাইড করি আর রেজাল্ট 1 কোনো মতেই হতে পারে না। তা একবার দেখলাম এখন 0কে 0 দিয়ে ডিভাইড করে হয়তো 0 পাবো, রেজাল্ট 0 হবে, একবার ট্রাই করে দেখি। তা সেক্ষেত্রে কী হবে, 0 ইন্টু 0 ইকুয়াল টু, অর্থাৎ ডিভাইজার ইন্টু কোশেন্ট ইকুয়াল টু ডিভিডেন্ড হওয়ার কথা, কিন্তু কি হচ্ছে 0 ইন্টু 0 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 আমি কিছুতেই ফিরে পাচ্ছি না। যখনই আমি ডিভাইজার ইন্টু কোশেন্ট করছি তখন কিন্তু আমি ডিভাইজার আর কোশেন্টকে যখন মাল্টিপ্লাই করছি কিছুতেই ডিভিডেন্ড অবধি পৌঁছাতে পারছি না, যাই নাম্বার দিয়ে ট্রাই করি না কেন। আমি মনে করলাম 0কে 6 দিয়ে ডিভাইড করলে 6ই ফিরে পাবো, তাহলে সেক্ষেত্রে দেখছি 0 ইন্টু 6 হিসেবে 6 পাওয়ার কথা, কিন্তু 0 ইন্টু 6 কী হচ্ছে, 0কে যাই নাম্বার দিয়ে গুণ করি না কেন 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো অবস্থা থেকেই কিন্তু আমি ডিভাইজার ইন্টু কোশেন্ট ইকুয়াল টু ডিভিডেন্ড এটাকে প্রুফ করতে পারছি না। তাই যখন এটাকে আপনিও আরও কয়েকটা নাম্বার কী কী বাদ আছে, 0কে প্রথমে 0 দিয়ে, তারপরে 0কে 1 দিয়ে, মানে 6কে প্রথমে 0 দিয়ে, আর সেই একই আসবে, মানে কোনো অবস্থা থেকেই আমি কিন্তু এই ডিভাইজার ইন্টু কোশেন্ট ইজ ইকুয়াল টু ডিভিডেন্ড এইটা কিন্তু যখন 0কে দিয়ে ডিভাইড করছি সেক্ষেত্রে কিন্তু আমি প্রুফ করতে পারবো না। যার জন্য আমি কি বলতে পারি যে 0কে 0 দিয়ে 0 ছাড়া 0কে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো, কিন্তু 0কে 0 দিয়ে ডিভাইড করতে পারবো না। আচ্ছা, এরপরে হচ্ছে প্রপার্টিসগুলো পড়ে নিচ্ছি। প্রপার্টিজ অফ ডিভিশন অফ ইন্টিজার্স। প্রথমে হচ্ছে ক্লোজার প্রপার্টি কাকে বলে, অর্থাৎ নেচার প্রপার্টি, অর্থাৎ নাম্বারসদের নেচারের সম্পর্কে ব্যাপার প্রপার্টিটা। যখন একটা ইন্টিজারকে আরেকটা ইন্টিজার দিয়ে ডিভাইড করছি তখন যে রেজাল্ট যেটা পাবো সেই রেজাল্টও কি ইন্টিজারই হবে,
কি বলছি, একটা ইন্টিজারকে যখন আরেকটা ইন্টিজার দিয়ে ডিভাইড করব, একটা তো ভাগফল পাবো, সেই ভাগফলটাও কি ইন্টিজার হবে? যদি ইন্টিজার হয় তাহলে বলবো ক্লোজার প্রপার্টি কাজ করছে, যদি ইন্টিজার না হয় তাহলে কিন্তু বলবো ক্লোজার প্রপার্টি কাজ করছে না। কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখি। একটা 10কে 2 দিয়ে ডিভাইড করলাম, 10টা কি একটা ইন্টিজার, 2টা কি একটা ইন্টিজার, একটা ইন্টিজারকে আরেকটা ইন্টিজার দিয়ে ডিভাইড করে কি পেলাম 5, 5টা কি একটা ইন্টিজার। তো দেখছি ক্লোজার প্রপার্টি ডিভিশনে কাজ করছে। আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি, 9 একটা ইন্টিজার, 4 একটা ইন্টিজার, আর 9কে 4 দিয়ে যখন ডিভাইড করছি তখন কি হচ্ছে, তখন একটা ইমপ্রপার ফ্র্যাকশন অ্যাজ এ রেজাল্ট পেলাম। এখানে কিন্তু আমি আর ইন্টিজার ফিরে পাচ্ছি না, তাই 9/4 তো ইন্টিজার নয়, কারণ ইন্টিজারের নিচে আর যাই হোক না কেন ফ্র্যাকশন কোনো ডিনোমিনেটর থাকতে পারে না, আর থাকলেও এমন একটা নাম্বার যাকে 9 দিয়ে ডিভাইড করতে পারবো, অর্থাৎ নেক্সট স্টেপে এসে সেটা একটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। কিন্তু এইখানে কিন্তু ইন্টিজারে কনভার্ট হচ্ছে না। তাহলে আমি কি দেখলাম, বাছাই করা কিছু নাম্বারে এটা কাজ করছে, আবার ওইগুলো ছাড়া অন্য নাম্বার দিয়ে কাজ করছে না, অর্থাৎ ইউনিভার্সালি কাজ করছে না। ইউনিভার্সালি কাজ করা মানে কি বলে, যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করি না কেন আমার যে নাম্বারটা আসবে সেটা ইন্টিজার হবেই হবে। আমি এখানে কি হচ্ছে, হতেও পারে নাও হতে পারে, এই কথাটা ইউজ করছি। এই জাস্ট দুটো নাম্বার দিয়ে ট্রাই করে আমার ইকুয়েশনটা কীরকম হলো, হ্যাঁ, একটা ইন্টিজারকে আরেকটা ইন্টিজার দিয়ে ডিভাইড করে যে কোশ্চেনটা পাবো সেটা একটা ইন্টিজার হতেও পারে নাও হতে পারে। এই হতেও পারে নাও হতে পারে এই দুটোকে না রেখে একটা ক্লিয়ার ডিসিশন আসতে হবে। তা ক্লিয়ার ডিসিশনে কি, যে কাজ করছে না, অর্থাৎ আমি বলতে পারি সর্বক্ষেত্রে কাজ করছে না, তাই আমি ধরে নিলাম কোনো ক্ষেত্রেই কাজ করছে না, অর্থাৎ যে ক্ষেত্রে কাজ করছে তাকেও আমি আমার সিলেবাস থেকে আউট করে দিলাম। তাহলে আমি কি বলবো, ডিভিশন অফ ইন্টিজার্স ডাজ নট ওবে ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, কেন আমি কখন ধরবো, যখন সর্বক্ষেত্রে কাজ হবে। এখানে কিন্তু বাছাই করার নম্বরে কাজ করছে, আবার অন্য কিছু নাম্বারে কাজ করছে, কিছু নাম্বারে কাজ করছে না। তা সুতরাং আমি কি ধরবো, অ্যাজ এ রেজাল্ট কাজ করছে না। কিন্তু যদিও কাজ করছে না, এটাকেও আবার কোনো স্টুডেন্ট কিন্তু এরকম একটা এক্সাম্পল নিয়ে এসে আমাকে দেখাতে পারে, এই তো দেখুন কাজ করছে, একটা ইন্টিজারকে আরেকটা নাম্বার দিয়ে আমি একটা ইন্টিজার পেলাম। সঙ্গে সঙ্গে সেই স্টুডেন্টকে বসিয়ে আমি আবার অন্য দুটো নাম্বার নেব, নাম্বার নিয়ে দেখো যে আমার এই দুটো নাম্বারকে ডিভাইড করে কিন্তু আমি ইন্টিজার পাচ্ছি না। তা এই তর্ক চলতেই থাকবে। এই তর্কটাকে স্টপ করার জন্য একটাই জিনিস, যে ভাই ইন্টিজার্সের ডিভিশনের মধ্যে ক্লোজার প্রপার্টি কাজ করছে না। তা কমিউটেটিভ প্রপার্টিতে চলে আসি। কমিউটেটিভ প্রপার্টি কি বলছে, 10কে 2 দিয়ে ডিভাইড করলেও যা পাবো, 2কে 10 দিয়েও ডিভাইড করলে তাই পাবো। তাই কি হবে না। যেরকম -40কে 8 দিয়ে ডিভাইড করছি, আমি কি পেলাম, -5 পেলাম। কিন্তু যদি 8কে -40 দিয়ে ডিভাইড করি কি পাবো, একটা ফ্র্যাকশান পাবো। তাহলে এইখানেও কিন্তু এই -5 আর -1/5 কিন্তু এক নয়, দুটো সেপারেট নাম্বার। এই -5 আলাদা নাম্বার আর এইটা আলাদা নাম্বার, অর্থাৎ এদের ভ্যালুগুলো আলাদা। তাই যখন ভ্যালু আলাদা তখন আমি বলতে পারি যে কি বলবো, যে a/b ইজ নট ইকুয়াল টু b/a, অর্থাৎ কমিউটেটিভ প্রপার্টিটাও কিন্তু ডিভিশনের ক্ষেত্রে কাজ করছে না। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আমি 3টে নাম্বার আছে আমার কাছে a b c, 3টে নাম্বারকে আমি যে কোনো গ্রুপ করে আমি ডিভাইড করতে পারি। যখন আমি কি গ্রুপ করলাম, প্রথমে b আর c কে একটা গ্রুপ করলাম, b কে c দিয়ে ডিভাইড করলাম, করে একটা নাম্বার পাবো, a কে সেই নাম্বার দিয়ে ডিভাইড করছি। বেশ, এবার এখানে এসে কি করছি, এ আর বি এর একটা গ্রুপ তৈরি করলাম, অর্থাৎ এ কে বি দিয়ে ডিভাইড করলাম। এবার যে নাম্বার পেলাম সেই নাম্বারকে সি দিয়ে ডিভাইড করলাম। আমি কি দেখব, প্রত্যেকবার এক একটা নতুন করে নাম্বার আসছে। যখনই গ্রুপ চেঞ্জ করছি নতুন করে নাম্বার আসছে, অর্থাৎ তখন আমি বলবো যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও কিন্তু কাজ করছে না, অর্থাৎ আমি আমার মতন করে গ্রুপিং করে কাজ করতে পারছি না। তাহলে কোথায় পাবো, অ্যাডিশনে পাবো, মাল্টিপ্লিকেশনে পাবো, কোথায় পাবো না, সাবট্রাকশনে পাবো না, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে পাবো না। কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর কমিউটেটিভ প্রপার্টি। তা ডিভিশন নেক্সট হচ্ছে প্রপার্টিটা, ডিভিশন অফ অ্যান ইন্টিজার বাই ইটসেলফ, একটা নাম্বারকে সেই নাম্বার দিয়ে ডিভাইড করা। যেরকম অফকোর্স এখানে যখনই ডিভাইড করছি তখন কিন্তু নন জিরো নাম্বার চলে আসবে, ঠিক আছে। আর এনি নন জিরো ইন্টিজার ডিভাইডেড বাই ইটসেলফ, এনি নন জিরো ইন্টিজার, আশা করি এখন কিন্তু বাচ্চারা বুঝতে পারছেন যে নন জিরো ইন্টিজারের কেন বারবার নন জিরো
নন জিরো ইন্টিজার যখন ডিভাইড করব তখন সেক্ষেত্রে আসছে। তো এনি নন জিরো ইন্টিজার ডিভাইডেড বাই ইটসেলফ রেজাল্ট ইন কোশেন্ট 1। যেরকম 5কে 5 দিয়ে ডিভাইড করছি, কোশেন্ট কত পেলাম 1। এবার নেগেটিভ 7কে নেগেটিভ 7 দিয়ে ডিভাইড করছি, তখন কিন্তু রেজাল্ট কত পেলাম, অর্থাৎ দুটোর থেকেই নেগেটিভ সাইন সরিয়ে দিতে পারি, অর্থাৎ 7কে 7 দিয়ে ডিভাইড করা 1। এখানে একটা জিনিস বলতে হবে যে এই 1টা সবসময় একটা পজিটিভকে একটা পজিটিভ দিয়ে ডিভাইড করছি তখন তো পজিটিভ 1 আসলো, কি নেগেটিভকে নেগেটিভ দিয়ে ডিভাইড করবো তখন কি নেগেটিভ 1 আসবে না, তখনও পজিটিভ 1 আসবে। এবার ডিভিশন অফ an integer by 1, any integer divided by 1 gives the same integer। যে কোনো নাম্বারকে যখন 1 দিয়ে ডিভাইড করব আমি সেই নাম্বার ইন্টিজারটাকেই ফিরে পাবো, অর্থাৎ নেগেটিভ 7কে যদি 1 দিয়ে ডিভাইড করি কি পাবো, নেগেটিভ 7কেই ফিরে পাবো, অর্থাৎ নেগেটিভ 7কে যদি 1 দিয়ে ডিভাইড করি সেই নেগেটিভ সাইনে কোনো চেঞ্জ আসবে না, সেই নাম্বারটাকেই ফিরে পাবো। পজিটিভ নাম্বারকে কোনো 1 দিয়ে ডিভাইড করি তার পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে না, সেই নাম্বারকেই ফিরে পাবো। আচ্ছা, ডিভিশন অফ অ্যান ইন্টিজার বাই -1, -1কে দিয়ে যে কোনো একটা নাম্বারকে -1 দিয়ে ডিভাইড করব। যখন নেগেটিভ 5কে -1 দিয়ে ডিভাইড করছি, যেহেতু একটা নেগেটিভকে আরেকটা নেগেটিভ দিয়ে ডিভাইড করছি তাই কি আসবে, পজিটিভ 1। এক্ষেত্রে পজিটিভ 1টাকে আরেকটা কী বলতে পারি অ্যাডিটিভ ইনভার্স অফ নেগেটিভ 5। যেরকম নেগেটিভ 5 এর অ্যাডিটিভ ইনভার্স কী হবে, এর অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে অপোজিট সাইন, অর্থাৎ নেগেটিভ 5-এর ইনভার্স হচ্ছে পজিটিভ 5। তাই অর্থাৎ যখনই আমি নেগেটিভ 1 দিয়ে ডিভাইড করছি আমি অ্যাজ এ রেজাল্ট কী পাচ্ছি, তার অ্যাডিটিভ ইনভার্সটা পাচ্ছি। যেরকম পজিটিভ 5কে 1 দিয়ে ডিভাইড করব, পজিটিভ 5-এর অ্যাডিটিভ ইনভার্স কোনটা, অর্থাৎ পজিটিভ 5-এর সাথে কোন নাম্বার যোগ করলে যোগফলটা 0 হবে, তা সেটা হচ্ছে -5টা। আচ্ছা, 5-এর সাথে যখন আমি -5 যোগ করব আমার কী হবে, রেজাল্ট 0 হয়ে যাবে। আর আমরা এক্ষুনি পড়েছি যে সেই ধরনের নাম্বারগুলোকে কি বলা হয়, একে অপরে অ্যাডিটিভ ইনভার্স বলা হয়। অর্থাৎ নেগেটিভ 1 দিয়ে যখন ডিভাইড করব তখন যে রেজাল্টটা পাবো কিন্তু সেটা সেই রেজাল্টের অ্যাডিটিভ ইনভার্স হবে, অর্থাৎ সেম নাম্বার উইথ অপোজিট সাইন। এটাই পড়ছি এখানে।